আমরা তো অন্যায়ের কোনো দাবি করিনি। যেভাবে সাইবার বুলিং করা হইছে, আমরা ঘরে বসে থাকতে পারি না। মুখোশধারী দল আছে, তো আমাদের এই যে ভাই বোনদের হারাইছি সেই বোনদের উদ্দেশ্যে আজকে আমরা রিক্সা র্যালি করেছি। এই প্রোগ্রামটা আজকে করছি ওদের স্মরণ রাখার জন্য, হচ্ছে সারা দেশকে আমরা এটা জানান দেওয়ার জন্য আমরা আজকে রিক্সা র্যালি করেছি। যেহেতু মানে আজকে হচ্ছে জুলাই কন্যা দিবস, তো এই জন্য আর কি আমরা জুলাই কন্যা দিবসটাকে স্মরণ করার জন্য আমরা মানে এই র্যালিটা করা হয়েছে আর কি। রিকশা নিয়ে অন্য কিছু তো হইতে পারতো, রিকশা নিয়ে কেন? কারণ রিকশা আমাদের যেরকম অবদান ছিল সেরকম আমাদের মানে রিকশাওয়ালা ভাইদেরও অনেক ছিল আর কি জুলাইতে। এটা হচ্ছে যখন আমরা দেখতেছি আমাদের ভাইদের অনেক আহত নিহত করতেছে, তখন আমরা ঘরে বসে থাকতে পারি না। আমাদের ভিতর থেকে যে জাগরণ সৃষ্টি হয়েছে ওটা থেকে আমরা বের হয়ে গেছি। কেন আমাদের ভাইদের মারবে? আমরা তো অন্যায়ের কোনো দাবি করিনি, ঠিক না? এই স্বৈরাচার সরকারের পতনের জন্য আমরা নামছি। আমাদের সাইড থেকে আমরা অনেক কিছুই পরিবর্তন করতেছি, বাট আশেপাশের যে আরো কিছু দল আছে, মুখোশধারী দল আছে, তারা হইতেছে মুখোশ পরে, ভালো মানুষের মুখোশ পরে কিন্তু স্বৈরাচার সরকারের মতো হইতেছে। তারাও কিন্তু এখন হচ্ছে আমাদের খুব টাফ হয়ে যাচ্ছে। তারপরে আমরা আশাবাদী, আমরা এই দেশটাকে যেরকম বৈষম্য বিরোধী করেছি, এরকম স্বাধীন করেছি, স্বাধীনভাবে থাকবে। আমরা এটা রক্ষা করব, চেষ্টা করব। আমরা নারীরা সেটা চেষ্টা করব। বর্তমান প্রজন্ম যারা আমরা পাশে থাকবো এবং তাদের পাশে আপনাদেরকে থাকতে হবে, সবাইকে থাকতে হবে, নারী পুরুষ নির্বিশেষে থাকতে হবে। তাহলে নারী শক্তি, নারী পুরুষ তো নারী ছাড়া চলতে পারবে না। আমাদের দেশের প্রেক্ষিতে নারীকে এগিয়ে আসতে হবে, সেই পথ যেন মসৃণ থাকে, তারা যেন হারিয়ে না যায় কোনো সহিংসতা এবং বৈষম্যের ভিড়ে। এটাই আমাদের চাওয়া। আমার মনে হয় যে ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে, যে গণঅভ্যুত্থানের পরেই নারীদেরকে যেভাবে সাইবার বুলিং করা হয়েছে, যে তারা যেন মানে আন্দোলনে ছিল লোক বাড়ানোর জন্য আন্দোলন করাইছে, এবং সেটার পরবর্তীতে তোমাদের আর কোনো কথা বলার দরকার নেই। মূলত এটার কারণেই এখন দেখবেন এখনো পর্যন্ত নারীদের, বিশেষভাবে রংপুরের তামান্না, আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আজকে প্রোগ্রাম হবে, সেই বিভিন্ন নারীদেরকে আনার চেষ্টা, মানে ভাইরাল মুখগুলো আনার চেষ্টা, কিন্তু সেই ভাইরাল মুখগুলোও হচ্ছে আজকে কথা বলতে চাচ্ছে না। কেন? কারণ আমার মনে হয় যে তারা খুবই বেশি হতাশ, এবং বছরের একদিন না, নারীদেরকে যেন বছরের 365 দিনটাই যেন মানুষ হিসেবে দেখা হয় এবং সম্মান দিয়ে দেখা হয়।